শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি। নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সকাল সকাল আজকে কিছু কাজ করব বলে রান্নাঘরে ছোলা, আলু, পটল এইসব সেদ্ধ করে নিয়েছি, কেননা মুড়ি দিয়ে খাবো বলে। আর সকালবেলায় এই যে বাসনপত্র যেগুলো আমার সব ছিল, সব আজ মাজা ধোয়া করেছি। মানে প্রচুর পরিমাণে আমার ঘরে টিকটিকি হয়েছে। সেই টিকটিকিগুলোকে তাড়ানোর জন্য আজকে আমি সব পরিষ্কার করে নিয়েছি। মানে এত পরিমাণে টিকটিকি হয়েছে, সব বাসনের ওপরে মানে পটি করে দিয়ে চলে যাচ্ছে। তো আমার বাচ্চা যেহেতু আছে, সেই জন্য তাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর টিকটিকির পটি ভীষণই ক্ষতিকর, এটা জানার পর মানে আমার আর রাতের ঘুম উড়ে গেছে। আগে আমি সমস্ত ঘরে যত রকম বাসনপত্র কোটো কাটা ছিল সব পরিষ্কার করে নিয়ে তারপর আমি আমার কাজ শেষ করেছি। আর একটা জিনিস দেখাই বন্ধুরা আপনাদেরকে, যে এই যে ড্রিমের একটা ট্রে, একদম মিনি ট্রলির মতো, এত সুন্দর না, ভিআইপি টাইপের। মানে দেখতে এত ভালো লাগছিল, ওই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ভীষণ ভালো লাগছিল। তারপর সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে জামা কাপড়গুলো সব মেলে দিলাম। রোদ, সামান্য রোদ উঠেছে, বেশি রোদ হচ্ছে না, কারণ এত বৃষ্টি আসছে ঘন ঘন যে কিছুই করা যাচ্ছে না। ওর মধ্যে থেকে একবার করে তুলছি, একবার করে মেলছি। আমার বারান্দাটা দক্ষিণ মুখে হওয়ায় কখনো যে রোদ আসে, আবার কখনো হুড়হুড়িয়ে বৃষ্টি চলে আসে। তাই যখন বৃষ্টি আসে তখন মানে সমস্ত কিছু ভরে রাখি, আবার যখন রোদ্র ওঠে তখন মেলে দিই। একে একে ঘরের কাজকর্মগুলো করছিলাম, মানে যে জামা কাপড়গুলো কাচা কুচি করলাম সেগুলোই মেলে দিচ্ছি বারান্দাতে। আর আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি, তাই এই বারান্দাটাই আমার সমস্ত কিছু, জামা কাপড় মেলা, গাছ লাগানো, তারপর এখানে এসে দাঁড়ানো, সমস্ত কিছু। মানে এত ভালো লাগার জায়গা না এটা আমার, মন প্রাণ জুড়িয়ে যায় এখানে এসে দাঁড়ালে। আর যে ছোট ছোট সবুজ সবুজ গাছগুলোকে এত স্নেহের মায়া জড়িয়ে আছে না ওরা, মানে অন্যান্য কাজ করলে মনেই হয় না যে আমি মানে বাড়িতে নেই, ফ্ল্যাটে বা উঁচু কোথাও বাস করছি। এদিকে রান্নাঘরে চলে এসেছি, রান্না করতে করতে ভীষণ একটা খারাপ খবর আসলো। নেপালে হরপা বানে মানে সমস্ত নেপাল নাকি একদম গুড়িয়ে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, এরকম খবর পাওয়াতে মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেল। একেই চারিদিকে মানুষের এত হাহাকার, তার মধ্যে যদি এই বান বন্যাতে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, আপনারা চিন্তা করতে পারছেন কি অবস্থা হবে। মানে একদম ধূলিসাৎ হয়ে গেছে, কত মানুষ মারা গেছে, কত মানুষের সব কিছু ভাসিয়ে নিয়ে চলে গেল রাক্ষসে হরপা বান। কত পর্যটক ছিল সেখানে, অনেকে আবার ডাক্তারের কাছে যায় নেপালে ডাক্তার দেখানোর জন্য। কিভাবে যে কি হয়ে গেল, ভগবান ঈশ্বর সবার মঙ্গল করুক, এটুকুই চাই। আমি এদিকে রান্না করছিলাম মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো ভেবেছিলাম একটু সুন্দর করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর গল্প করব, কিন্তু ওই যে মনটা এমন ভাবে ভেঙে গেল যে এত মানুষ যে নিখোঁজ হয়ে গেছে, প্রায় চিন্তা করতে পারবেন না, 700 ওপর, 750 মানুষ সকাল থেকে নিখোঁজ। কোনো মানুষের না মৃতদেহ না জীবন্ত দেহ কিছুই পাওয়া যায়নি। কোথায় যে চলে গেছে তারা, তাদের পরিবার, তারা মানুষজন, ও এত কষ্ট সত্যি সহ্য করা ভীষণ কঠিন। মানে আমি যে বলছি, বা আমি যখন পেপারের পাতায় পড়ছিলাম, আমার দু চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে পড়েছে। আমি চিনি না কে ভেসে গেছে, কে ধ্বংস হয়ে গেছে, আমি কাউকেই চিনি না। আমি কোনোদিন নেপাল যাইও নি, শুধু শুনেছি, কিন্তু তাতে আমার বুকের ভেতর দুমড়ে মুচড়ে এক হয়ে গেছে, কেননা কত মানুষ মারা গেছে। কি হবে,
কি যে পরিস্থিতির শিকার মানুষ কল্পনা করতেও পারবেন না। এই যে হিংসা, মারামারি, বিদ্বেষ, সারাদিন হইচই, সব শেষ হয়ে গেছে এক ধাক্কায়। সব চলে গেছে মানে জলে, বন্যায় একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। ভীষণ কষ্ট হচ্ছে নেপালবাসীদের জন্য, কিন্তু কিছু করার নেই। ঈশ্বরের মার সবার উপরে। ঈশ্বর যেভাবেই আমাদের পরিচালিত করবে, আমাদেরকে সেভাবেই পরিচালনার দায়িত্ব নিতে হবে। তাই আশা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, বা আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকার সকলে নেপাল দেশের পাশে থাকা প্রয়োজন। ভারতবাসীদের ভীষণই এক আতঙ্কিত সমস্যার মধ্যে পড়ে আছে সকলেই। তো ভীষণই খারাপ একটা পরিস্থিতির সম্মুখীন হলো দেশবাসী। ভালো লাগলো না, তাই আর সেরকম ভাবে রসিয়ে কষিয়ে গল্পগুলো আজ হলো না। সত্যিই মনটা ভীষণ খারাপ। তাই সামান্য পরিমাণে সবজি রান্না করেই আজকে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, কেননা এর থেকে বেশি রান্না আজ আমার আর ভালো লাগেনি করতে। তারপর ভাত, ডাল আর এই ছাঁচড়া তরকারি দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মা এসেছিল এবং মাকে নিয়ে বর গেছিল ডাক্তারের কাছে। যাই কিছু হয়ে যাক না কেন, আমাদেরকে তো গতির বিধানে চলতেই হবে, ফিরতেই হবে। তাই যত কষ্টই হোক না কেন, দিন তো দিনের মতো পরিচালিত করতেই হবে। তাই এদিকে আমি রান্নাঘরে বিকেলের টিফিন একটু করছিলাম, তো চিড়েটাকে ভাজলাম আর বাদাম ভেজেছি। তারপর যে বাসনগুলো গুছিয়ে রাখবো বলে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই বাসনগুলো পরপর সাজিয়ে রাখছি। আর এটাকে ধুয়ে পরিষ্কার করে রাখলাম টিকটিকি যাতে তাড়াতে পারি। আর বন্ধুরা, আপনাদের কারোর কাছে কোনো রকম টিপস থাকলে অবশ্যই জানাবেন তো, টিকটিকি ঘর থেকে কি করে বার করব। আমার ভীষণ টিকটিকির উৎপাত বাড়িতে। তারপর সুন্দর করে গোটা বাসনের ঝুড়িটা সাজিয়ে রেখে সোজা ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়ার জন্য চলে এসেছি। আর সন্ধ্যা দেব, কেন নাকি সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধ্যা না দিলে হবে না। গঙ্গার জল নিয়ে হাতে সলতে পাকিয়ে নিলাম। আর এই সলতেটা আমার ওই তুলোর, মানে তুলো কিনে নেওয়া হয়েছিল 1 কেজি মতো, কাপাস তুলো। সেই কাপাস তুলো থেকে একটু একটু করে পাকিয়ে পাকিয়ে আমি সলতে তৈরি করি, আর সেখান থেকেই মানে সন্ধে দিই। আর এই সন্ধে প্রদীপটা দেওয়া প্রত্যেকটা হিন্দু ঘরে তো ভীষণই প্রয়োজন। সন্ধ্যেবেলায় সন্ধে দেওয়া মানেই মা লক্ষ্মীর বিরাজ। তো মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করব সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই বৃষ্টির ভয়াবহ পরিবেশে সকলকে সাবধানতা বজায় রাখেন। যারা মৎস্যজীবী, নদীতে বা দূরে সমুদ্রে মাছ ধরতে যান, তারা ভীষণভাবে সতর্ক থাকবেন। কেননা আগে জীবন, একটাই জীবন, এই জীবন রক্ষা করার দায়িত্ব শুধু আপনারই। জীবন চলে গেলে হয়তো আপনি চলে গেলেন, কিন্তু আপনার পরিবার আপনার জন্য ভীষণ। তারপর ঘরে সন্ধে দিয়ে, আর আমার ছেলে সন্ধে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঠাকুরের কাছে আসে, প্রার্থনা করে। ওর ঈশ্বরকে মানে ওর ছোট্ট বুদ্ধিতে প্রদান করে যে ওর পরিবারের সকলেই ভালো থাক আর সকলেই সুস্থ থাক। এইভাবে ও কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করে। এবং তারপর আমি সমস্ত ওই দিকের পাঠ শেষ করে চলে এসেছি রান্নাঘরে আবারও রাত্রের খাবারের জন্য। রাত্রের খাবারটা রুটি তরকারি করে ছেলেকে একটু পড়তে বসাবো, তারপর নিজে খাওয়া দাওয়া করব, পড়াশোনা করব, তারপর রাত্রের ঘুম যাব। তো আমাদের অনেকের রুটি করতে অনেক রকম সমস্যা হয়, যেমন কারো রুটি ফোলে না বা কিছু হয়। তাদের ক্ষেত্রে আমার একটা ছোট্ট টিপস, ময়দাটা সুন্দর করে নরম করে মেখে 10 মিনিট অন্তত রেখে দেওয়ার পর রুটিটা করতে। আর যে চাটুতে বা তাওয়াতে রুটি হবে,
সেই রুটির চাটু বা তাওয়া ভীষণভাবে আগে গরম করে নিতে হবে। কোনো রুটি দেওয়ার আগে কিন্তু চাটুটাকে ভালো করে গরম করে নেওয়ার পর তারপর কিন্তু সেই রুটিটা দিতে হবে, তাতে অনেক সুবিধা হবে এবং খুব সুন্দর রুটি কিন্তু গোল গোল করে ফুলবে। তো দেখুন আমি কিন্তু সেইভাবেই করি। আমার 6 বছরের অভিজ্ঞতা, বেশি না, 6 বছরের অভিজ্ঞতাতে আমি কিন্তু বলছি যে, আর আমার কিন্তু প্রত্যেকটা দিন এইভাবে সব রুটিগুলো ফোলে এবং খেতে অনেক ভালো হয়, নরম হয়। তার একটাই কারণ হচ্ছে আমি মানে রুটিটা মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই, তারপরে আমি এরকম করে আস্তে আস্তে রুটিগুলো বেলে নিই। আর আমার বাড়িতে রুটি খেতে সবাই ভালোবাসে। আমাদের রাত্রে প্রত্যেকটা দিনই রুটি হয়। আমার যেহেতু ঘরের লাইটের একটু সমস্যা থাকে, তাই আমি মাঝে মাঝে রিং লাইটটা জ্বালিয়ে কাজ করি। এটা কিন্তু আপনারা একটু স্কিপ করে নেবেন, যে রিং লাইট জ্বালিয়ে ভিডিও করি শুধু নয়, আমি কিন্তু ঘরের কাজগুলোও করি। আমার রান্নাঘরের লাইটটা খুবই অল্প, সেই জন্যই রিং লাইটটা জ্বালানো হয়। এদিকে আলু, কুমড়ো আর পটলের তরকারি করে নিচ্ছি রাত্রে, আর তার সঙ্গে রুটি। এই হবে আমাদের রাত্রের খাওয়া দাওয়া। আর রাত্রের খাওয়া দাওয়া আপনাদের কি কি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকালে তো তেমন কিছু রান্না করিনি, দেখেইছেন। আর রাত্রের এই খাওয়া দাওয়াই হবে। এদিকে রুটিগুলো হটপটে ভরে নিলাম, আর ভরে নেওয়ার পর রেখে দিলাম যাতে রুটিগুলো গরম থাকে। হটপটে রুটি থাকলে কিন্তু রুটি অনেক। ছেলেকে নিয়ে বসেছিলাম পড়ানোর জন্য। আর আমার ছেলে তো ভীষণ ফাঁকিবাজ এবং ভীষণ ছটপটে। পড়াশোনা বললে তো ওর মাথা খারাপ হয়ে যায়, বাকি সব ঠিকঠাক আছে, কিন্তু পড়াশোনা বললে ওর মন খারাপ হয়ে যায়, পড়াশোনা করতে চায় না। সব কিছু ঠিক আছে, তো অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ওকে একটু বই নিয়ে বসিয়েছি এবং ওকে ধরে ধরে পড়া শেখানো মানে ভীষণ একটা রাজ্য জয় করার মতো। ওকে কোনো কিছু শেখাতে গেলে আমাকে আগে নিজেকে ওর থেকেও বাচ্চা হতে হয়। ওকে প্রত্যেকটা পড়া আস্তে আস্তে ধীরে ধীরে শেখানোর পর রাত্রের খাওয়া দাওয়া নিয়ে বসে গেলাম। এখানে তরকারি আর দুধ দিয়েছিলাম বাচ্চার জন্য, আর এখানে দুপুরবেলাকার কিছু ভাত ছিল, আর এখানে করেছিলাম রুটি। আর এই ছিল আমাদের খাওয়া দাওয়া। কিছু কলা ছিল, সেগুলো একদম কালো হয়ে গেছে, ভেবেছি আজকেই খাওয়া দাওয়া করে নেবো। মা ওদিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে এসেছে, একটু দেরি হয়ে গেছিল ওদের আসতে। তারপর আমি এখানে খাওয়া দাওয়া সবার জন্য বাড়ছি। আর কি বলেন তো বন্ধুরা, পরিবারের সকলে যদি একসঙ্গে থাকে পাশে, না দেখবেন অনেক কষ্ট কিন্তু দূর হয়ে যায়, অনেক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। তো যাই হোক, আমরা এইভাবে ধীরে ধীরে খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ করে রাত্রে ঘুমানোর জন্য আবার নিজেরা তৈরি হচ্ছি। বর বারবার ঘড়ির দিকে দেখছিল, কেননা আজকে অনেকটাই খেতে দেরি হয়ে গেছে। ও খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয়। খাওয়া দাওয়া শেষ করে বাসন ধুয়ে আমি ফ্রেশ হয়ে ছেলেকে এখানে পরিষ্কার করানোর জন্য এসেছি, মানে জামা কাপড় পরিষ্কার করে পাল্টে দেবো। আরও খাটের ওপর উঠে তো ভীষণ নাচানাচি করছে। এই ছিল আজ আমার সারাদিনের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন কোনো ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা ভুল কোনটা ঠিক, বা কী করলে কি হতো অবশ্যই কমেন্ট করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজ